everyone, welcome back to our channel or welcome to our new vlog. I hope you all are doing well. আজকে vlogটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে বিকজ আমরা মুম্বাই যাচ্ছি। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদের ফ্লাইট 11:30, তো আমরা এখন বেরোবো। তো ব্লগের সাথে থাকো, দেখতে পারবো আমরা কী কী করছি, কোথায় যাচ্ছি, দেখে আমাদের ছাড়। টাটা। হ্যাঁ, তো আমরা এখন বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর লাইন, একটা বড় কিউ রয়েছে যেটা আমরা এখন পার করছি আর যাচ্ছি। লাউঞ্জের ভিড় থেকে আর খিদে মিটে গেল, এত ভিড়, ভিতরেও ভিড়। কিছু খেতে হবে না। দেখতেই পারলে লাউঞ্জে এত ভিড়, তাই আর রিস্ক নিয়ে যাওয়ার। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই KFC দিয়ে অর্ডার করেছিলাম একটা বাডি র্যাপ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে কোক। প্রচুর লাইন, খেতে খেতে লেট হয়ে গেছিলো, সেজন্য দেখতেই পাচ্ছ পুরো বাসটার মধ্যে আমরা দুজন একা আমাদেরকে নিয়ে গেছিলো, না হলে ফ্লাইট পুরো মিস হয়ে যেত। ফাইনালি আমরা মুম্বাই যাচ্ছি। कृपया ध्यान दीजिए, मौसम खराब होने की संभावना के कारण कप्तान ने कुर्सी की पेटी खाने का संकेत ऑफ कर दिया है। आपने लीजिए अपने साथ में लॉन्चर और कुर्सी की पेटी बांध दें। ফাইনালি উই অ্যারাইভড ইন মুম্বাই। এখন লাগেজ নিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস হোটেল। জানি না কোন হোটেলে উঠবো, এখন গিয়ে আমরা খুঁজবো। তো আমরা মুম্বাই এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ক্যাব বুক করছিলাম আর ভাবছিলাম যে কোন হোটেলে যাওয়া যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে একটা হোটেলে যাই, তো সেই জন্য সেভাবে আমরা ক্যাব বুক করলাম। তো ফাইনালি আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে তারপরে আমাদের রুমের দিকে যাই। আর এটা হলো আমাদের হোম ট্যুর। রুমটা কিন্তু খুব একটা বড় ছিল না, কিন্তু যতটাই ছিল খুব সুন্দর ছিল, ভীষণ সিস্টেমেটিক ছিল। আমাদের 3 দিনের স্টে ছিল এই হোটেল রুমটাতে। আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো ডে 1 হ্যাজ স্টার্টেড। আমরা এয়ারপোর্ট থেকে অলরেডি চেক ইন করে ফেলেছি আমাদের হোটেলটা হচ্ছে এয়ারপোর্ট প্যালেস, রাইট? তো ওখানে আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি, অলরেডি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, এখনও লাঞ্চ করিনি। অলরেডি 4টে সাড়ে 4টে বাজে। এখন লাঞ্চ করে তারপরে কোথাও একটা ঘুরতে যাবো, এখনও ডিসাইড করিনি কোথায় যাব। তো তোমরাও সাথে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা হোটেল রুম থেকে বেরিয়ে খেতে যাব, কোথায় যাব এখনও ডিসাইড করিনি। তার আগে আমরা দুজনই অরুণ আইসক্রিম নিলাম, আমি লস্যি খেলাম আর ও কী খেলি, আমুল কুল খেলো। এখন আমরা হয়তো অটো বা ট্যাক্সি কিছু একটা করে আমরা যাব লাঞ্চ করতে কোথাও একটা।
কি ওই ব্যাপারটা আমি বললাম এটা নিতে। অরুণ আইসক্রিম গুলো খুব এক্সপেন্সিভ না, একদম কম দামের, কিন্তু খেতে কিন্তু খুব ভালো। তোমরা কি কি ফ্লেভার ট্রাই করেছো আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবে। আমার তো কটন ক্যান্ডি, এটা মানে কাঁচা আম না, কাঁচা আম ফ্লেভারটা খুব ভালো লেগেছে। ফাইনালি আমরা অটোতে উঠে গেছি, আর ট্যাক্সিতে যাইনি, প্রচণ্ড জ্যাম হয় মুম্বাইতে অ্যাজ ইউজুয়াল। তো আমরা অটো হায়ার করেছি, করে এখন যাচ্ছি ব্যান্ড্রাতে যাচ্ছি আমরা। প্রচণ্ড খিদে পেয়েছে, ওয়েদারটা খুবই ভালো, মানে কলকাতায় প্রচণ্ড গরম, এখানে কিন্তু অতটা গরম নেই, মানে হিউমিডিটিটা অ্যাটলিস্ট কম, মানে ঘাম হচ্ছে না, গরম আছে হালকা পাতলা কিন্তু হিউমিডিটি কিন্তু কম, ঘাম হচ্ছে না, তো ঠিকই আছে ওয়েদারটা। কেমন লাগছে, কেমন লাগছে মুম্বাই এসে? খুব ভালো ওয়েদারটা। হ্যাঁ ওয়েদারটা সত্যিই ভালো, সেটাই বলছি। কেমন মোমোটা? প্রচণ্ড ঝাল, আমরা এখান থেকে মোমো নিলাম, প্রচণ্ড ঝাল কিন্তু ভালো খেতে, স্পাইসি প্রচণ্ড। আর এটা হচ্ছে শপিং কমপ্লেক্স, মুম্বাই স্ট্রিট শপিং যদি করতে চাও তোমরা এখানে আসতে পারো। এই মার্কেটটার নাম ছিল বেজিং আর এই মার্কেটটা ছিল ব্যান্ড্রাতে। মার্কেটটা ভীষণ বড় ছিল, কালেকশন ছিল, ওয়েস্টার্ন ওয়্যার বলো, এথনিক বলো, ট্রেডিশনাল বলো, সব রকম ছিল এবং ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা জিনিসগুলো বাই করতে পারবে। একটু বার্গেনিং করতে হয়, বাট স্টিল বার্গেনিং করার পরও ওটা অনেকটাই রিজনেবল। আমিও অনেক রকমের শপিং করেছি ওখান থেকে, কিছু নতুন নতুন কালেকশন ফ্যামিলি মেম্বার্সদের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি। মুম্বাই শপিং হলও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো প্লাস্টিক, কত রকমের জিনিস কিনেছি। তো যথারীতি সব শপিং করার পর আমরা আমাদের হোটেল রুমের দিকে রওনা দিলাম। আমরা আবার রেডি হলাম রাতের ডিনার করতে যাব বলে, শপিং করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো আবার রেডি হলাম, হয়ে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। বেসিক্যালি আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা তখন ব্লগ করতে পারিনি, অনেক ভিড় ছিল সেজন্য। এখন আমরা হোটেলে চেক ইন করছি। তো ফাইনালি আমরা ডিনার করে বাড়িতে চলে এসেছি, মানে আমাদের হোটেল রুমে। আর ও ভীষণই টায়ার্ড, শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো তোমরা যারা যারা ব্লগ দেখছো, ফলো করছো, প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে সবাই দেখতে পারে। আর আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগস আসছে সামনে, তো স্টে টিউনড ফর দ্যাট। বাই বাই।